কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে 113টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর মধ্যে সিপাহি যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে পদের সংখ্যা রয়েছে 62টি। এটিতে আপনার এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ লাগবে 30 থেকে 32 ইঞ্চি উভয় প্রার্থীদের ক্ষেত্রে। তো এখানে এমন মোট আপনার 11টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন। তবে এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি। কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন কবে শেষ হবে, আপনাদের কত টাকা ফি দিতে হবে, কোন পদের জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিজ্ঞপ্তির 1 নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে উচ্চমানের সহকারী। পদের সংখ্যা রয়েছে 13টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি রয়েছে ক্যাশিয়ার। পদের সংখ্যা রয়েছে 4টি। এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবেন। 5 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক ও ড্রাইভার। পদের সংখ্যা রয়েছে 15টি। এটিতে অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদটি ছিল সিপাহি, যেটির গ্রেড হলো 17। বেতন স্কেল রয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদের সংখ্যা রয়েছে 62টি। এটিতে আপনি এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি রয়েছে ফটোকপি অপারেটর। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 9টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে যে 11টি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। রাজশাহী বিভাগের মধ্যে 8টি জেলা রয়েছে। 8টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেটি হলো সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন। এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হবে 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 2 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 থেকে 7 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 8 থেকে 11 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলটকের মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার প্রবেশপত্র ইস্যু হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আর এটাতে আবেদনের ক্ষেত্রে আপনার একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদন করতে পারবেন। তো এখানে এই ছিল কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহী সেই নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন, আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।